আজকের রেসিপি হলো খাসির মাংসের লাল লাল করে ঝোল। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। দেখো, খাসির মাংসের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা। এখানে পরিমাণগুলো আমি বলে দিচ্ছি পরে। আর এখানে নিয়ে নিয়েছি আমি খাসির মাংস, এখানে 750 গ্রাম খাসির মাংস আছে। এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে 5 পিস পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম, তা থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে এখানে ম্যারিনেট করে নেব। আর বাকি পেঁয়াজ রসুনটা তো আছেই, ওটা পরে রান্নায় ব্যবহার করব। মাংসটা ম্যারিনেট করার কাছে কিন্তু মাংসর রান্নাটা অনেকটা নির্ভর করে। দেখো, মাংসটা খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার মাংসটাকে রেস্টে রাখবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। মাংসের ঝোলের মধ্যে বেশ কিছুটা আলু দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে মাংসর সাথে দিলে না গলে যায়, যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলুটা ব্যবহার করছি। এবার আলুগুলোকে ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে তেল আছে, আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রথমেই রসুন কুচোটা। রসুন কুচোটা দিয়ে হালকা করে ভেজে নেব। রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার যে বাকি অর্ধেক পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজ কুচোটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি 2 পিস টমেটোকে কেটে নিয়েছি আর 1/2 ক্যাপসিকামকে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে এখানে ঝাল নুনের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হবে, তার জন্য চিনিটা দিয়ে দিলাম। আর কালারটাও খুব সুন্দর আসবে। এটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, ঢাকা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এবার এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এখানে আমি মাংসের মধ্যে কিন্তু সব কিছু মশলা মাখিয়ে দিয়েছি, আর তার জন্য আমি কড়ার মধ্যে কোনো মশলাই দেব না। দেখো, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার ফলে মাংসটা থেকে দেখবে খুব সুন্দরভাবে জলটা আর তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে তেলটা জলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। একটু কালারটা সুন্দর আসার জন্য এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল। দেখো, মাংসটা খুব সুন্দরভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে পেঁয়াজ বলো, টমেটো বলো, যেটাই দিয়েছি কিনা সবটাই খুব সুন্দরভাবে মাংসর সাথে মিক্সড হয়ে গেছে। খাসির মাংস যত সুন্দরভাবে কষানো যাবে, রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে। দেখো, মাংসটা পুরোপুরি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি এখনই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দেব গরম জল। এখানে গরম জলটা ব্যবহার করলাম। দিয়ে এখানে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়েও খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। যেহেতু খাসির মাংস, তার জন্য এটা কড়াই সিদ্ধ হতে তো অনেকটা টাইম লাগবে।
1 ঘন্টা টাইম লেগে যাবে। তাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এখানে সিটি দিয়ে নেব। এখানে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে মাংসটা আমি তুলে দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। এই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে সিদ্ধ করব বলেই কিন্তু আলুগুলোকে বড় বড় করে আমি কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো মাংসের ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর মাংসর স্বাদটা আরও একটু সুন্দর করার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ গা ঘি। এই গা ঘিটা যদি মাংসের মধ্যে দাও, দেখবে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার চলো সার্ভ করে নিই। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই খাসির মাংসের লাল লাল করে ঝোল। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোন